সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে বাইরের রাজ্যেতেও বন্ধু মিলন কল্যাণ কমিটি বিশাল আকার ধারণ করেছে। এ সম্বন্ধে আপনি কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই কিছু বলার আছে। ঘটনা হচ্ছে, এই যে কমিটি 14 বছর লড়াই করে আমার বানানো, আর এই কমিটিতে এমন কেউ থাকবে না যে কেউ এর মধ্যে অসৌজন্য কাজ করে এবং কমিটির কোনো ক্ষতি হবে এরকম কেউ করবে না। সারা পশ্চিমবঙ্গে সাথে সাথে আজকের তারিখে দেশে আমার যত কমিটি আছে বাইরের রাজ্য, তো সকলকে আমি কিছু বার্তা দিতে চাই। বার্তা হচ্ছে এইটা: আজকে কমিটি পশ্চিমবঙ্গের 24টা জেলা এবং বাইরের কিছু জেলাতেও আজ কমিটি আমাদের গঠন হয়েছে। প্রায় 57 লাখ মহিলা জুড়ে গেছে। তো এখানে কমিটি তৈরি করতে গিয়ে 14 বছরের আমাদের কষ্ট, সেই কষ্টের আজকে ফল আমরা সামনে দেখতে পাচ্ছি। কারণ এই কমিটি চালাতে গিয়ে আমরা অনেক রকমভাবে আমরা সংঘর্ষ করেছি, বিপদের মুখে আমরা পড়েছি। সব কিছুকে কাটিয়ে আমরা একটা কমিটি সুন্দরভাবে গঠন করেছি, যে কমিটিতে চার পয়সা কারোর সাথে নেওয়া হয় না। তো কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে, আমি কমিটি যারা চালাচ্ছে এবং কমিটি যারা তৈরি করছে তাদেরকে আমি একটা বার্তা দিচ্ছি। বার্তা হচ্ছে এইটা: যারা কমিটি বানিয়েছেন এবং যে এরিয়ায় যে কমিটি আছে, যে জেলায় আছে, আমরা এটা ধ্যান দিন যেন কোনোভাবে কেউ পয়সা তুলতে না পারে। কেউ যদি এই ধরনের পয়সা তুলে থাকে, আমরা যদি জানতে পারি, তাহলে কিন্তু তার জেল এবং হাজত অনিবার্য। দ্বিতীয়ত হচ্ছে এইটা, আমরা যতক্ষণ না কাউকে আমরা পারমিশন না দিই যে আপনি কমিটি তৈরি করতে পারবেন, এবং লিখিত যদি আমরা না দিই, তাহলে কিন্তু কেউ কমিটি গঠন করবেন না। এবং তার মধ্যে আমাদের সাইন থাকবে এবং আমরা সেই কমিটি গঠন করার জন্য আমরা যে দায়িত্ব দেবো, তারপরে সে কমিটি গঠন করতে পারবে। আমি আমার দেশের প্রশাসনকে বলি, এই ধরনের কাজকর্ম যদি করে থাকে, তাহলে কিন্তু আমরা তাদের সাজা দিন, অ্যারেস্ট করুন। আমরা কিন্তু এর কোনো দায়বদ্ধ নয়। আমার কমিটি পশ্চিমবঙ্গের এই রাজ্যে আমার কোনোভাবে কেউ পয়সা নেওয়ার আমি অধিকার কাউকে দিইনি। এবং আমি যতক্ষণ না প্রায়োরিটি দিচ্ছি, আপনারা তাদের কাছে দেখুন তারা আমাদের কাছে প্রায়োরিটি পেয়েছে কি কমিটি বানানো। আমাদের কাছে অনেক জায়গাতে খবর আসছে যে নিজেরাই কমিটি বানাচ্ছেন বন্ধু মিলন কল্যাণ কমিটির নামে এবং পয়সা তুলছে আমার এই কমিটিকে বদনাম করার জন্য। আমরা কিন্তু তাদেরকে কোনোদিনই তাদের প্রায়োরিটি দিইনি। আমি প্রত্যেক জেলা শাসক এবং প্রত্যেক জেলার আমাদের পঞ্চায়েত প্রধান, পুরপ্রধান এবং পৌরসভার প্রধান, পৌরসভার চেয়ারম্যান, প্রত্যেককে আমি বলছি, এমএলএমপি প্রত্যেককেই বলছি, আমার এই কমিটি সুন্দরভাবে আমি সংগঠিত করেছি। এখানে পয়সা কারোর সাথে নেওয়া হয় না। আমরা এই কমিটি গঠন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছি, তার সত্ত্বেও কারোর সাথে আমরা 1 পয়সা নেওয়া হয়নি। অতএব এই ধরনের কাজকর্ম যদি কেউ করে, তাহলে কিন্তু আমরা তাকে কমিটি বিতাড়িত করবই, তুরন্ত তার শাস্তি আমরা অনিবার্য দেব। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, আমার যেখানে যা কমিটি আছে, নিজেদের মধ্যে যে সব ঝগড়া ঝাঁটি তালমেল চলছে, সেগুলো কিন্তু অনিবার্য বন্ধ করতে হবে অবিলম্বে। না বন্ধ করলে আমরা ছানবিন চালিয়ে যাচ্ছি এবং একে অপরের প্রতি যে দোষ চাপাচ্ছেন, পরে দেখা যাচ্ছে সেটা কোনো দোষই নাই, অথচ তারা একটা করে নানাভাবে বিপত্তি এনে দিচ্ছে। এটা না হয়। সারা পশ্চিমবঙ্গে যেসব কমিটি আছে, প্রত্যেক কমিটিকে আমি অনুরোধ করব, আমরা শান্তি শৃঙ্খলাভাবে কাজ করুন। আমাদের কাজ সুন্দরভাবে শুরু হয়ে গেছে চারিদিকে, এবং বাকি যাদের কাজ আছে তাদের শুরু করে দিচ্ছি। পুলিশ প্রশাসন সকলকে আমি বলবো যে জোরহাত করে বিনতি, এই ধরনের কাজকর্ম যদি বন্ধু মিলন কল্যাণ কমিটি কেউ করে থাকে বা যদি পয়সা তুলে থাকে, তাহলে আপনারা অ্যারেস্ট করে আমাদের ডাক করান, আমরা তার
প্রতিফলন করব। অতএব আমি জোরহাত করে আমার কমিটির সকলকে বলছি, এই ধরনের কাজ যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু আমরা তাকে কোনো রকমই সাপোর্ট করব না, এবং তার সাথে সাথে আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে বলবো যে সাজা হোক। আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যারা যারা কমিটি করার জন্য আসছেন, এখানে কমিটি করার জন্য আসছেন, যারা বাড়ি থেকে বাচ্চা নিয়ে আসছেন, আমরা বাচ্চা কিন্তু নিয়ে আসবেন না, কারণ এখানে আমাদের অনেক অসুবিধা হয়। আমরা বাচ্চা যাদের আছে তারা বাচ্চা বাড়িতে রেখে আসুন, কাউকে দেখভাল করতে বলুন, আর নইলে আসতে হবে না, আমরা বাড়িতেই থাকুন। অতএব যারা যারা বাচ্চা নিয়ে আসেন তারা যেন এই কমিটিতে কোনো রকমভাবে এরমভাবে বাচ্চা নিয়ে আসবেন না। এবং এখানে আসার পরে আরও একটা কথা আমার বলার আছে, যারা কমিটি করছেন, যারা করতে চান, এখানে কমিটিতে এসে দেখা করবেন, আমার হিন্দমোটর অফিসে এসে দেখা করবেন আপনারা, ঠিক আছে? এই আমি ফোন করে বললেন যে আমরা কমিটি গঠন করছি, কে বলছে আবার 100টা কমিটি করা আছে, এটা কোনো বায়োটি দেবো না যতক্ষণ না আমাদের এখান থেকে আপনারা লিখিত পাচ্ছেন। এবং তাতে লিখিত দিতে হবে, যে আমি কমিটি করছি, আমি সাফ সুতরা কমিটি করব, আমি কারোর সাথে পয়সা নেব না, সমস্ত রুল রেগুলেশন যেটা আছে, ঠিক আছে, এটা লিখিত দিতে হবে। তবেই আমরা কমিটি করার জন্যে তাকে দায়িত্ব দেব, নচেত নয়। আরও একটা ব্যাপার, যারা আমার কমিটিতে যারা আছে, যারা অনেক পুরনো কমিটি, যাদের মধ্যে অনেক সুন্দরভাবে তারা সব কিছু ব্যবস্থা করে কমিটি বানিয়েছে, তাদেরকে একটা কথা বলি, কলটা এই যে কল করা হচ্ছে, কখনো 11টা 12টার সময় আপনারা কল করবেন না, কারণ আপনারা দায়িত্ব বোধ নিয়ে কাজ করেছেন, এই দায়িত্বটা পালন করুন, যাতে আপনারা ওই সকাল 9টা থেকে 5টার মধ্যে একটু কলটা করলে ভালো হয়। কারণ কি, রাত্রেবেলা এরাও সারাদিন আমরা জানেন হাজার হাজার মানুষ দিনে আসে, ঠিক আছে, এসে তাদের সঙ্গে কাজ করতে হয়, সবাই তো একটা কর্মের মধ্যে থাকে, অতএব কলটা ওই সময়ের মধ্যে করলে ভালো হয়, এইটাই মনে হচ্ছে শিষ্টাচার।